ইলেকশন হয়ে গেছে, আমরা সবাইকে উপদেশ যা দেওয়ার তা আমরা দিলাম। ফাজাইলে রমাদান, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে অন্তত 10টা হাদিস বলবো, আপনারা 10 বার অন্তত রাসূলের উপর দরুদ পড়ার সুযোগ পাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم. সূরা আনআম 165 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সারা দেশ ইলেকশন জ্বরে কাঁপছিল, আজকে জ্বর ছেড়েছে। কত মানুষ নিহত হলো হিসাব এখনো আসেনি, কত মানুষ আহত হলো, জখমি হলো, পঙ্গু হলো, হিসাব পুরোপুরি আসেনি, তবে অন্যবার চাইতে এবার কম। এজন্য আমাদের নেতারা খুব খুশি। পুরো সিস্টেমটাই ইসলাম বিরোধী, ইহুদি নাসার সিস্টেমের জয় হলো। ইসলামী সিস্টেমে খুবই সহজ, সবাই আপনারা জানেন। আল্লাহ রসুলের মৃত্যুর পরে আবু বকর খলিফা হয়েছেন, আবু বকর পরে ওমর খলিফা হয়েছেন, ওমরের পরে ওসমান খলিফা হয়েছেন, ওসমানের পরে আলী খলিফা হয়েছেন। এরপর থেকে খেলাফতের ইতিহাস চলে আসছে। কোথাও এমনি করে ইলিশ মাছের পুঁটি মাছের ভোট নিয়ে খলিফা নির্বাচিত হওয়ার কোনো ইতিহাস ইসলামের ইতিহাসে নাই। আমাদের নির্দেশ হচ্ছে আলাইকুম বিসুন্নতি সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রসুল বলছেন, তোমাদের উপরে দায়িত্ব হলো আমার সুন্নত মেনে চলা, আমার রীতি মেনে চলা এবং খুলাফায়ে রাশিদিনের রীতি মেনে চলা। এর বাইরে অন্য কারো রীতি মেনে চলতে মুসলমান বাধ্য নয়। কিন্তু বাংলাদেশের ইতিহাসে সেটাই চলছে শুরু থেকে। ওমাতর একটি ভোটে অমুক দল জিতে যাবে। গতকালের পত্রিকা আজকে পেলাম, যত বুড়ি যারা ভোট কেন্দ্র কোন দিক দিয়ে যেতে হবে তাও জানে না। দুই নাতি ঘাড়ে করে নিয়ে আসছে নানিকে। দেখছি খেলা, ও কিছু বুঝেই না কী করতে হবে, কারে দিতে হবে। নাতি যা বলেছে ও তাই দিচ্ছে। এর আগে দেখছিলাম এইসব ভোটাভুটির যারা নায়ক, যুক্তরাষ্ট্র, তাদের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট নোবেল জয়ী ওবামা, তার রাষ্ট্রীয় ভাষণে স্টেট
ভাষণ যাকে বলা হয়, খুব গুরুত্বপূর্ণ ভাষণ হয় জেতার পরে। সেই বিজয়ী ভাষণে তিনি বলছেন, আমাকে ভোট দিয়েছেন 109 বছরের এক বুড়ি, জুড়িতে করে কাঁধে করে এনেছে তাকে, সে আমাকে এতই ভালোবাসে, এসে আমাকে ভোট দিয়ে গেছে। 109 বছর সে ওবামাও চেনে না, ট্রাম্পও চেনে না, কে কি কিছুই জানে না। নাতিরা ঝুড়ি থেকে ঘাড়ে কিনে চলে আসছে। কি চমৎকার ভোটাভুটি! একে বলা হচ্ছে পরামর্শ। এর ভিত্তিতে দেশে কী হবে তা তো আমরা বুঝতেই পারছি। পুরা বিচার বিভাগ পর্যন্ত, যেটা আলাদা প্রশাসন থেকে, সেখানেও পর্যন্ত একই অবস্থা হয়ে যাবে। বিচার আচার সব কিছুই চলবে দলীয়ভাবে। দলীয় শাসন কোশ্চিনকালে নিরপেক্ষ শাসন উপহার দিতে পারে না, যে যতই বলুক না যদি সে আল্লাহ ভীতি না থাকে। রাষ্ট্রের একজন খলিফা বা আমির থাকবেন, তার একটি মনোনীত মজলিস শুরা থাকবে। প্রয়োজনে রাষ্ট্রের অন্যান্য গুণী ও বিচক্ষণ ব্যক্তিদের নিকট থেকে পরামর্শ গ্রহণ করা যাবে। বিভিন্ন সামাজিক সংগঠন ও পত্রপত্রিকা উক্ত ভূমিকা পালন করতে পারে। নির্বাচনের প্রচলিত প্রথা থাকবে না। দল ও প্রার্থী ভিত্তিক নির্বাচন ব্যবস্থা থাকবে না। সরকারি ও বিরোধী দল বলে কিছুই থাকবে না। এটি হলো ইসলাম। আজকে বিরোধী দলের নেতা বলেছে, আমরা সরকারি দলের সঙ্গে মিলেমিশে কাজ করব। এবার বেটা আগে মিলেমিশে হলে তো এত মারামারি হতো না। তুমিও জিতবে, উনিও জিতবে, খেলা হেরে গেছে বলে এখন বলছে মিলেমিশে কাজ করবো। তা আগে মিললে তার ঝামেলা চুকে যেত। অথচ এই সমস্ত মানুষের টুপি আছে, দাঁড়িয়ে আছে, সবই আছে, বোঝে কিছু। একবার যে পাগল তারা, এরা কী কৈফিয়ত দেবে আল্লাহর কাছে? এটা কি সুন্নত রাসূল? এটা কি সুন্নত খুলাফায়ে রাশিদিন? ইসলামী খেলাফত হলে এই এমপি নির্বাচনের কোনো ব্যবস্থা থাকবে না, কোনো প্রয়োজন নেই। যে ইতিহাস বাংলাদেশে আছে, যে একটু আগেও আপনাদেরকে সেগুলো আমরা বলেছি। মূলত আল্লাহ বলছেন এই বিষয়টা, দেখো আমরা এইভাবে মানুষের মধ্যে প্রতিনিধি বাছাই করি, প্রতিনিধি নির্বাচন করি। এটা তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমরা কী করো? তুতিল মুলকা মান তাশা, তুইজ্জু মান তাশা, তুযিল্লু মান তাশা। তিনি যাকে খুশি রাজত্ব দিয়ে দেন, তাকে পরীক্ষা করার জন্য। ওই মর্মে এই আয়াতটা আসছে, ওহু আল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ। তিনি সেই মহান সত্তা, যিনি তোমাদেরকে দুনিয়ায় প্রতিনিধি নিযুক্ত করেন এবং তোমাদেরকে একের উপর অন্যের মর্যাদা উন্নত করেছেন, যাতে তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে পরীক্ষা নিতে পারেন। নিশ্চয়ই তোমার প্রতিপালক দ্রুত শাস্তিদাতা। শাস্তি আমাদের দেশকে হয়নি, যথেষ্ট শাস্তি আপনারা দেখেছেন, ইতিহাসের সাক্ষী। এবং তিনি অবশ্যই ক্ষমাশীল ও দয়াবান। যারা তওবা করে তাদের জন্য তিনি ক্ষমাশীল ও দয়াবান। অবাধ্যতা করার অভ্যাস যাদের, তাদের জন্য নয়। ইনসাফ ও ন্যায় নীতি প্রতিষ্ঠার হলো মূল কথা, যার ভিত্তি হলো তাকওয়া এবং আল্লাহর রজ্জুকে ধারণ করা। প্রত্যেকেই ইনসাফ এর কথা বলেন, প্রত্যেকেই ন্যায় নীতির কথা বলেন, কিন্তু সব কিছু শেষ হয়ে যায় দুটি কারণে তারা পারেন না। এক হলো আত্মীয়তা, আরেকটা হলো দলীয়তা। আত্মীয়তার সম্পর্ক আসলে মানুষ সে দুর্বল হয়ে যায়, আর দলের লোক হয়ে গেলে দলের বাইরের লোককে মানুষ আর খাতির করে না। এই আত্মীয়তা এবং দলীয়তার বাধা অতিক্রম করতে গেলে আপনাকে অবশ্যই কোরআনের দিকে খেয়াল করতে হবে। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওলা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু ওয়া আকরাবু লিত-তাকওয়া। সূরা মায়েদা ৮ আয়াত। কোনো জাতীয়তাবাদী শত্রুতা যেন তোমাদেরকে পাপে উদ্বুদ্ধ না করে।
অন্যায় বিচারে উদ্বুদ্ধ না করে, আল্লাহ তাআদিলু, বরং ইয়াদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তোমরা এমনভাবে ন্যায় বিচার করো যে তাকওয়ার নিকটবর্তী। কীভাবে করবেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এজন্য অবশ্যই আপনাকে আল্লাহর রজ্জুকে ধারণ করতে হবে। নিজে নিজে আপনি বুদ্ধি খাটিয়ে জাতীয় সংসদের সিদ্ধান্ত নেবেন এটা করতে হবে এটা করতে হবে না। আল্লাহর রজ্জু কোরআন এবং সুন্নাহ, এই রজ্জু ধারণ করে আপনাকে সামনে আগাতে হবে। সরকারি দল হন আর বিরোধী দল হন, সবার প্রতি আমাদের উপদেশ, কোনো ব্যক্তির সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই, আদর্শের সঙ্গে আমাদের শত্রুতা। এই আদর্শে আপনারা যাচ্ছেন, এই আদর্শ ইহুদি নাসারাদের আদর্শ, এই আদর্শ কোশ্চিনকালে কোরআন সুন্নাহর আদর্শ নয়। যদি আপনাদের সাহসে কুলায়, বিগত 54 বছরের ইতিহাসে পারেননি, সুদকে হারাম করান তো দেখি পারে কি না? সবাই তো টুপি দাঁড়িয়েওয়ালা, এবং সরকারি দল বলা বিরোধী দল বলা, সব মুসলমান তো সবাই জানান যে সুদ হারাম, কিন্তু সুদের পক্ষে একটা বিল আনার সাহসও আপনাদের কখনই হবে না, কারণ আপনাদের মাথা বিক্রি হয়ে আছে বিদেশে IMF-এর ঋণের কাছে। এক একটা সিটে 10.5 কোটি টাকা করে ব্যয়, তো 299টা সিট হিসাব করেন তো কতটা ব্যয় হয়েছে? 3150 কোটি টাকা ব্যয় হয়েছে। এটা দিচ্ছে কে? টাকা সিট আছে, দেখেন ছবি আপনারা, লক্ষ লক্ষ টাকা সিট হচ্ছে। এই টাকা আসছে কোত্থেকে? ইলেকশনের আগেই এত টাকা, পরে না যে কত টাকা হবে আল্লাহ জানে। এই লুটপাট করার জন্য কি এমপি? নাম বলা হচ্ছে আইন প্রণেতা, ও নিজেরাকে আইন জানে? আইন প্রণেতার অধিকার তো আপনার নাই। আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারাম। খবরদার, তোমাদের মিথ্যা জবান দিয়ে এইটা হালাল এইটা হারাম এই নির্ধারণ করবে না। ওলা তাকুলু, কোশ্চেন কালে বলো না এটা হারাম এটা হালাল। তোমার অধিকার নেই আইন প্রণয়ন করার, তুমি খালি আইন বাস্তবায়ন করবা। যে আইন কোরআন সুন্নাতে আছে ওইটা করো। নিজে নিজে আইন প্রণয়ন করবে, তুমি তোমার পত্রিকায় লেখে আইন প্রণেতা, আরে এত বাজে কথা বললে এদের কলমেও একটু বাঁধে না। দুর্ভাগ্য আমাদের, তবু এটা হবে। আল্লাহ বলে দিয়েছেন, হুয়াল্লাযী জাআলা লাকুম খালাইফাল আরদি ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত। কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, তোমাদেরকে যিনি মর্যাদা দিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষা জিততে হবে, নইলে জাহান্নামে যেতে হবে। এবার কঠিন জিনিস। যদি তোমাদের একজন ক্ষতিগ্রস্ত হয়, সে দুনিয়া কিছু বলবার ক্ষমতা তার নেই, কিন্তু আখিরাতে বলবে। সেদিন নিঃস্ব হাতে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। এগুলো খুবই প্রসিদ্ধ হাদিস, আপনারা জানেন। আমরা এসে গেছি রমজান মাসে, ইলেকশন হয়ে গেছে। আমরা সবাইকে, সরকারি দলকে বিরোধী দলকে উপদেশ যা দেওয়ার তা আমরা দিলাম। এটা যেন তাদের মনে থাকে। ইনসাফ ও ন্যায়নীতি কায়েম করবেন, এবং ইনসাফের মূল ভিত্তি হচ্ছে তাকওয়া। আল্লাহ ভীতি না থাকলে কোশ্চিনকালেও আপনি ইনসাফ কায়েম করতে পারবেন না। আর কোরআন ও সুন্নাহর রজ্জু ধারণ না করলে জাতীয় সংসদে বসে আপনি কোশ্চিনকালেও ন্যায়নীতি প্রতিষ্ঠা করতে পারবেন না। অতএব কোরআন ও সুন্নাহর রজ্জু ধারণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। সিয়ামে রমাদান আগামী বৃহস্পতিবার পয়লা রোজা বোধহয় না, পয়লা সিয়াম বৃহস্পতিবার, তো তাহলে বুধবার থেকে তারাবি শুরু হয়ে যাচ্ছে, বুধবার রাত্রে। আজকে শুক্রবার, এই মাত্র কয়েকদিন একই সঙ্গে দুটা খুতবা দিতে হচ্ছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো, যেমন তোমাদের পূর্বিকার লোকদের উপরে ফরজ করা হয়েছিল। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া হাসিল করতে পারো।
বোঝা যাচ্ছে যে সব কিছুর মূল্য তাকওয়া। আল্লাহ ভীতি যদি না থাকে আপনার কেউ অন্যায় করতে ঠেকাতে পারবে না। যার মধ্যে আল্লাহ ভীতি নেই সে তো শয়তানের তাওয়াদার হবে, তো হিজবুল শয়তান হবে, হিজবুল্লাহ হবে না। আর এই তাকওয়ার প্রশিক্ষণের জন্য আমাদের বছরে 1 মাস আল্লাহ পাক রমজানের সিয়াম ফরজ করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, হে আল্লাহর রসুল, আমার বছরে 1 মাস থাকিতে পোষায় না, আমি আরও সিয়াম পালন করব। কী চাও তুমি? তো বললো যে আমার তো মন চায় ডেইলি সিয়াম পালন করি। তো না, এটা হবে না। তাহলে মাসে 3 দিন রাখো। তো না, এটা মাসে 3 দিন হবে না, আরও দেন। তো না, তুমি সোমবার আর বৃহস্পতিবার সিয়াম রাখো। তো সেও তো অনেক ফাঁক হয়ে গেল। শেষে আল্লাহ রসুল বললেন, তুমি বেশির বেশি 1 দিন অন্তর 1 দিন সিয়াম রাখতে পারো, তার বেশি নয়। এই যে নিষেধাজ্ঞা, আপনি যদি 1 দিন সিয়াম রাখেন শরীর দুর্বল হয়ে যায়, আর একদিন যদি খান তাহলে একটা ব্যালেন্স হয়। ইসলামের বিধানগুলো কত চমৎকার। এই 1 মাসব্যাপী সিয়ামের পরে আপনাকে আবার সওয়ালের সিয়াম রাখতে হচ্ছে 6টা। এরপর প্রতি সপ্তাহে যদি আপনি সোমবার আর বৃহস্পতিবার সিয়াম রাখেন, আপনার দেহটা ওয়েল ব্যালেন্সড হবে, আপনার স্বাস্থ্য ফুলে যাবে না, ঠিক নিয়মমাফিক স্বাস্থ্যটা টিকে থাকবে। আর এই কারণে আল্লাহর পক্ষ থেকে তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদের স্বাস্থ্য বিধি নির্ধারণ করে দিয়েছেন। অনেকে আবার সিয়াম রাখতে পারেন না, অনেক বৃদ্ধ মানুষ, অনেক বৃদ্ধা মহিলা, বা অনেকে শারীরিক চূড়ান্ত অসুস্থতার কারণে যৌবন বয়সে যে আজকে আপনার হার্ট অ্যাটাক করে পড়ে থাকেন, যদি আজকে দেখছি তো অনেক যুবক বয়সের লোকেরা বিছানায় পড়ে আছে, তাদের কাজ করার ক্ষমতা নেই, এমনকি তাকে তুলে খাওয়াতে হয়। এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে তো আপনাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া কত? দৈনিক 1 রোবসা, মানে 1 সায়ের সিকিসা বলতে 2 মুদ। এই হাতের অঞ্জলি 4 অঞ্জলি মিললে 1 সা হয়, এটার অর্ধেক হলে 2 মুদ, 2 সা। মধ্যম সাইজের অঞ্জলি দিয়ে 2 ভাগ করে ডবল চাউল দেবেন ডেলি। আরও যদি ভালো পারেন আপনি একজন মিসকিনকে খাওয়াবেন প্রতিদিন। আর যেটাও যে সমস্যা হয়, মাসে 1 দিন 30 জন মিসকিনকে ডেকে নিয়ে খাওয়াবেন একসাথে, যেভাবে আনাস বিন মালিক খাওয়াইছিলেন। আজকাল এমন একটা যুগ পড়ে গেছে, মিসকিনও পাওয়া যায় না। আমাদের এতিমখানায় প্রায় সব আসে যে আমি রোজা রাখতে পারছি না, আমি 2টি এতিমের টাকা দেব। যে কী বিপদ হয়েছে, আমরা মনে করি দেশ মনে হয় খুব গরিব হয়ে গেছে। আর কোথায় গরিব হয়েছে? ফাজাইলে রমাদান, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অন্তত 10টা হাদিস বলবো, আপনার 10 বার অন্তত রাসূলের উপর দরুদ পড়ার সুযোগ পাবেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, তার বিগত সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। ঠিক অমনি করে যে ব্যক্তি রমজান মাসে কিয়ামের রমজান করবে, তারাবি পড়বে, একই ইমানদারির সাথে এবং সওয়াবের আশায় তারও বিগত সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। আর এইটা কিয়ামের রমজানটা পুরো টাইমটা আপনি করবেন ইমাম সাহেবের সঙ্গে, শেষ পর্যন্ত যদি করেন তাহলে কিন্তু আপনি পুরো নেকিটা পাবেন। অসুস্থতার বাধ্যকতার অবস্থা বাদ, সুস্থ অবস্থাতেও যে আপনি তারাবিতে পুরোপুরি না থাকেন শেষ পর্যন্ত, আমরা তো দেখতে পাই প্রথম
4-5 দিন বেশ মুসল্লি হয়, তারপরে কমতে শুরু করে। এটা যেন না হয়, খেয়াল রাখবেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف إلا الصوم فإنه لي وأنا أجزي به وللسائل فرحتان عند الإفطار وعند القيام عند اللقاء مع ربه الصيام جنة وإذا كان صوم أحدكم فلا يرفث ولا يسخط متفق عليه। আদম সন্তানের প্রত্যেকটি আমলই, অর্থাৎ প্রত্যেকটা নেক আমল 10 গুণ নেকি হয়। একটা নেক আমল করলে তার 10 গুণ নেকি আপনি পাচ্ছেন, কিন্তু রমজান মাসে এটা করলে 700 গুণ নেকি পাবেন। 10 কোথায়, 700 কোথায়? কারণ কি? আল্লাহ বলছেন ফাইন্নাহু লি, মানুষ সিয়াম রাখে আমার জন্য, ওয়ানা আজজি বিহি, আমি নিজে তাকে সওয়াব দান করব। এটা দিয়ে বলা হচ্ছে 700 নয়, 700 বেশি আমি দিতে পারি, ওই আমার হাত তো খোলা। আল্লাহ পাক আমাদের সিয়ামের বদলে যেন আল্লাহর এই হাত খোলা উদার নেকির হকদার করেন। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। শর্ত হলো ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাত, আপনি কোনো অশ্লীল কাজ করবেন না এবং হয়তো ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি করবেন না। রমজান মাসে সাধ্যমতো জ্ঞান বৃদ্ধির চেষ্টা করুন। عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن أشفعان للعبد يقول الصيام أي رب إني منعته الطعام والشهوات بالنهار فيشفعني فيه يقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان رواه البيهقي في الشعب وأحمد الحاكم بإسناد حسن। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসিয়াম ওয়াল কোরআন আশফাআন লিল আবদ, সিয়াম এবং কোরআন বান্দার জন্য শাফাআত করবে। সিয়াম বলবে আয় রব্বে, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতু তুআম ওয়াশ শাহওয়াত বিন নাহার, আমি তাকে খাদ্য এবং স্ত্রী সম্ভোগ হতে বিরত রেখেছিলাম দিনের বেলায়, অতএব তুমি আমার সুপারিশ কবুল করো। কোরআন বলবে আমি তাকে ঘুম নষ্ট করেছিলাম, রাত্রেবেলা ঘুম পড়তে দেই নাই, অতএব হে আল্লাহ তুমি আমার শাফাত কবুল করো। আল্লাহ রসুল বলছেন শাফাআনে, উভয়ের শাফাত কবুল করা হবে। অতএব তারা এবারে যে ঘুমিয়ে যাবেন সেটা একটু করবেন না, অন্তত 1 ঘন্টা হলেও কোরআন পড়বেন, না পড়লে কিছু হলেও পড়বেন, অভ্যাসটা করেন শুধু কোরআনের শাফাত পাওয়ার জন্য। আর সেহরি ইফতার খুব বেশি খাবেন না, এত বেশি খাই আমরা, ওই হজম হতে হতে যায়, অবস্থা শেষ, সারাদিন চলে যায়। বেশি সেহরি করলে ঘুম আসে তাড়াতাড়ি, আর বেশি ইফতার করলে আবার একই অবস্থায় ঘটে যায়। যদি দেহের উপরে বেশি চাপ দেন তাহলে তার তো সময় দিতে হবে। মূলত রমজান মাসটা ইবাদতে কাটানোই। 4, হারাম থেকে বেঁচে থাকা আবশ্যক। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل الله إلا الطيب, আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র ভিন্ন কিছুই গ্রহণ করেন না। যেমন যত রসুল এসেছিলেন দুনিয়াতে সবার উদ্দেশ্যে আল্লাহ বলেছিলেন ইয়া আইয়ুর রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, সূরা মুমিনুন 52 আয়াত। হে রসুলগণ, তোমরা পবিত্র রুজি ভক্ষণ করো এবং সৎকর্ম করো।
আল্লাহর পক্ষ থেকে লক্ষাধিক নবী ও রসুল পৃথিবীতে এসেছেন। 11,000 আসছে, 1,24,000 নবী ও রসুল। সবারই প্রতি এই নির্দেশ ছিল যে তোমরা পবিত্র রুজি ভক্ষণ করো এবং সৎকর্ম করো। আমরা রসুলের উম্মত, এটা এই একই নির্দেশ আমাদের জন্যও। সুম্মা যাকারার রাজুল ইউতিলু সাফরা আশআসা ওয়া আগবরা ইয়ামুদ্দু ইয়াদাইহি। অতঃপর আল্লাহ রসুল আয়াতটা পাঠ করার পরে একটা ব্যক্তির কথা উদাহরণস্বরূপ বললেন যে লম্বা সফর করে এসেছে, মাথা চুল উস্কো খুস্কো, সফরের চেহারা তার সমস্ত দেহে ব্যক্ত। ওই অবস্থায় এসে আসমানের দিকে হাত উঠিয়ে বলছে ইয়া রব্বে, ইয়া রব্বে, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। অথচ মাতআমু হারামুন ও মালবাসু হারামুন ও মাশরাবু হারামুন। সে যে খাদ্য খেয়েছে, তার পেটে যে খাদ্য আছে ওটা হারাম। মাশরাবু হারাম, যে পানি পান করেছে ওটাও হারাম। মালবাসু হারাম, যে পোশাক পরে এসছে মসজিদে ওটাও হারাম। আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির জন্য কিভাবে আল্লাহ দোয়া কবুল করবেন? মানে আল্লাহ পাক বান্দার দোয়া ওই অবস্থায় কবুল করতে পারেন না, এটা বোঝানোর জন্যে আল্লাহ রসুল এমন ভাষা ব্যবহার করছেন যে তিনি কোনো জবাব না দিয়ে শ্রদ্ধাকে জবাব দিতে বলছেন। এরকম কারণের ওই ব্যক্তিকে আল্লাহ পাক কীভাবে তার দোয়া কবুল করবেন? রাওয়াহু মুসলিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ عنه أمن الحلال أمن الحرام। হে আমার উম্মত, মনে রেখো তোমাদের উপরে এমন একটা জমানা আসবে যখন মানুষ তকাই করবে না এই জিনিসটা হালাল না, এই জিনিসটা হারাম, যাই পাবে তাই খাবে। এই জমানা কি আজকে আসেনি? আমি এমপি হয়েছি, বকশিসের শেষ নাই, বিরক্ত ভরে যাচ্ছে, আমার কোনো ইনকাম ছিল না, 2 দিন মেম্বার হতে পারেনি, বাড়ি পাকা আরম্ভ হয়ে গেছে, চেয়ারম্যান হয়েছে আর পায়ে গিয়ে চারিদিকে বকশিস আসতে শুরু করেছে। মানুষ অবৈধ বিষয়গুলো সব বৈধ করে নিচ্ছে এইসব জনপ্রতিনিধিদের মাধ্যমে। অতএব জনপ্রতিনিধিরাও সাবধান, যারা এসব হাদিয়া তোহফা দিচ্ছেন, বকশিস দিচ্ছেন, এই বকশিস বলে যারা ঘুষ দিচ্ছেন তারা সাবধান। এগুলো আর কোরআনে সহদ বলা হয়েছে, আকলহুমুস সহতা, হারাম খায়েরা। عن الحسن بن علي قال حفظت من رسول الله صلى الله عليه وسلم دع ما يريبك إلى ما لا يريبك رواه أحمد والترمذي بإسناد صحيح। হাসান বিন আলীকে তো বুঝতেই পারছেন, নাতি হাসান, আলীর ছেলে, বড় ছেলে হাসান। তিনি বলছে আমি আমার নানার কাছ থেকে একটা হাদিস মুখস্থ করেছি, হেফজ করেছি। কি? দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা, তুমি সন্দিগ্ধ বিষয় থেকে নিঃসন্দেহের দিকে ফিরে যাও, ছাড়াও। তোমার যে কাজ করছে আমার মনে সন্দেহ আছে, বোধহয় সমস্যা হতে পারে, ছাড়াও, দা। যেটা নিঃসন্দেহ, এটা নিশ্চিত, সেটার দিকে তুমি চলে যাও। এই যে ছোট্ট হাদিসটা হচ্ছে কত গুরুত্বপূর্ণ। যে কোনো মানুষের মধ্যে বিবেক বলে একটা ব্যাপার আছে, সে কিন্তু নিজেই হালাল হারাম বুঝতে পারে, তাহারিকে ফতোয়া দিয়ে কুলবে না। ছোট্ট ছোট্ট বিষয় আবার মধ্যে প্রশ্নকারী নিজেও জানে এর উত্তর কী, তাহারিকে থেকে নিতে হবে। লিখতে লিখতে সারা জীবন লিখতেই আসি,
আর 30 বছর তাহরিকে ফতোয়ায় লিখতেছি, কত লিখব? বলছে একটা মৌলিক হাদিস কিন্তু এটাই, তোমার বিবেককে আগে জিজ্ঞেস করো। কারণ একটা হাদিসে আছে, মেশকাতেই আছে, যে প্রত্যেকটা মানুষের মধ্যে 3টা নফস আছে, নফসে লাওয়ামা, নফসে মুতমাইনা, নফসে আম্মারা। নফসে আম্মারা তাকে সবসময় অন্যায় কাজ করতে উদ্বুদ্ধ করে, নফসে লাওয়ামা তাকে অন্যায় কাজ করতে ধিক্কা দেয়, করো না, কাজ করো ঠিক না। আর নফসে মুতমাইনা প্রশান্ত আত্মা, যখন সে নিশ্চিত হয়ে যায় কাজটা সঠিক, এখন যে খুশি মনে কাজ করে, এই যে মনে যে প্রশান্তি আসে, এটাকে নফসে মুতমাইনা। তো আপনাকে অবশ্যই নফসে লাওয়ামা ধাক্কা দেবেই। অন্য ভাষায় এসছে ওয়াইজুল্লাহ ফি কলবে কুল্লি মোমেন, প্রত্যেক মোমেনের কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ওয়াইজ মানে উপদেশ দাতা আছে। মোমেনদের যারা আমরা মুসলমান, প্রত্যেকের মধ্যে এটা আছে, এটা আল্লাহ রসুল নিজে আমাদের জানিয়ে দিয়েছেন। তো আপনি তাকে জিজ্ঞেস করে দেখেন, আপনাকে সে বলে দেবে যে এই কাজটা করুন না, ঠিক হবে না। এরপরে আপনি জিজ্ঞেস করুন, সে পরের খবর, কিন্তু আগে তো নিজেকে বুঝে দিতে হবে যে কাজটা ঠিক হচ্ছে না। ও আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام رواه البيهقي شعب بإسناد হাসান। আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যা হারাম খাদ্য দ্বারা পুষ্টি লাভ করেছে। কঠিন ব্যাপার, এর চেয়ে তো কিছু হয় না। হারাম খেলাম, এবার আবার দানও করলাম, হবে না। তবে হ্যাঁ, অন্য হাদিসে যেহেতু এসছে, যদি দুনিয়ায় আপনার শাস্তি হয়ে যায় কোনো অন্যায় কাজ করার কারণে, তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে এটা কাফারা হিসেবে গ্রহণ করতে পারেন। ইনশা আফানহ ইনশা আকাবাহু, হয় আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন, অবশ্যই তাকে শাস্তিও দিতে পারেন। যদি কোনো কবিরা গুনাহ আমরা করে ফেলে থাকি, আর যদি তার শাস্তি হয়ে যায়, যেমন মদ খাওয়ার কারণে তার শাস্তি হচ্ছিল, তো কিছু লোক গালি দিচ্ছিল ওই ব্যক্তিকে, এই বেটা তুই মদ খালি ইত্যাদি, যেমন আমরা যেন বলি, তো আল্লাহ নবী বললে খাবার দাও, চুপ থাকো। ওর মধ্যে জিদ সৃষ্টি হবে, ওকে তওবা করার সুযোগ দাও। এই শাস্তি ওর পরকালের শাস্তি মাফ করে দিতে পারে। ঠিক অন্যকের যাদের সঙ্গে সারা খুনের বদলা কোন কেসাস হয়, সৌদি আরবে গেলে প্রকাশ্য হয়। কেসাস করার আগেই বিচারক তারা জিজ্ঞেস করে তুমি তওবা করছো কি না, সে তওবা করে যায়, এই কেসাসটাই তার কবির গুনার এর কাফারা হয়ে যায়। অবশ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, সে যদি তওবা করার সময় নাও পায়, তথাপি ওটাই তার জন্য কাফারা হবে। তো যদি আমরা কোনো কবিরা গুনাহ করে ফেলে থাকি, তওবা তো করতেই হবে, অনুতপ্ত হতেই হবে, এবং ওই কাজ আর কখনো করবো না এটা নিশ্চিত হতে হবে। এরপরেও যদি আমার শাস্তি না হয়, তাহলে ভয় থাকতে হবে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কি করবেন না। আর শাস্তি হলে একটু ধারণা পাওয়া যায় আল্লাহ পাক হয়তো আমাকে ক্ষমা করবেন, এরপরও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এনজিও সুদ ঘরে ঘরে আজকাল। দেশ স্বাধীনের পরে দেশের উন্নতির জন্য বিদেশি এইসব নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো, যাকে এক কথায় এনজিও বলা হয়, সাহায্য করার জন্য এসেছিল, কিন্তু আর তারা দেশে ফেরত যায়নি। পেপার খুললেই দেখবেন এনজিও ঋণ নিচ্ছে মেয়েরা বেশি করে, এবং তাদেরকে কীভাবে পিটাচ্ছে, তাদের স্বামীদেরকে পিটাচ্ছে। আর এই করে করে আজকে এনজিও সুদের মধ্যে জড়িয়ে পড়েছে বহু মহিলা এবং তাদের স্বামীরা। ঠিক অমনি করে বাকি টাকায় অধিক লাভ, আপনার কিস্তিতে কেউ বিশেষ করে ঈদুল আজহার সময় সব ফ্রিজ কেনে, সব কিস্তিতে কেনে। আর এখন রমজান মাসে এটা খুব একটা প্রাদুর্ভাব নেই, তবু কিস্তিতে নগদ নিচ্ছেন অল্প টাকায়, আর অধিক লাভ হয়ে নিচ্ছেন, যেহেতু এটা বাই মুআজ্জাল বলা হয়। নগদে কম, কিস্তিতে নিলে কম পাবেন, আর একসাথে নিলে
বহিষ্কার দিতে হবে, যেটা চলছে সমাজে। এগুলো থেকে তওবা করবেন। রমজান মাস আসছে, তওবার মাস, ইস্তেগফারের মাস। যাদের এইসব বদভ্যাস আছে দূরে থাকার চেষ্টা করবেন। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সাহেব বাজার যেটা দেখছি, জিনিসের দাম এত বৃদ্ধি পেয়েছে। আগে তো একটা ভদ্রতার মধ্যে ছিল, এখন আর তা নেই। একেবারে নির্দ্বিধায় 10 টাকার জিনিস 100 টাকা সেই বসে থাকে, চিন্তাই করে না। যখন খদ্দের চলে যায় তখন টাকা, ভাই আসেন আসেন, কত? আচ্ছা ঠিক আছে, আপনি 100 টাকা না দেন, 50 টাকা দেন। ওর কিন্তু লাভ যা হওয়ার তো হয়ে গেছে। এই যে ফটকা বাজার চলছে, এসব ব্যবসায়ীরা যদি জান্নাত পায় তাহলে জাহান্নামে যাবে কারা? ব্যবসায়ীরা সাবধান। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রার অভ্যাস ছিল, ওরা বাজারে যেয়ে বলতেন, ইয়া আইয়ুহাল তুজ্জার আনতুমুল ফুজ্জার, এই ব্যবসায়ীরা তোমরাই কিন্তু সবচেয়ে বড় ফাসেক, সাবধান। অথচ এই ব্যবসায়ীরাই আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাকের কিয়ামতের দিন আল্লাহ পাকের সিংহাসনের ডান পাশে সম্মানিত আসনে বসবে সৎ ব্যবসায়ী যারা হবে। ওইরকম ব্যবসায়ী হওয়ার চেষ্টা করেন। লোকের দাম বেড়েছে, আপনার তাতে কি কোনো দোহাই দেবেন না। আপনি কিনেছেন 10 টাকা, আপনি বেচেন 15 টাকায় বা 12 টাকায় বেচেন, 10% লাভ রাখেন। কিন্তু অন্যরা করছে, আমি আমার করলে দোষ কি, এই দোহাই দেবেন না, অন্যের কবরে আপনি যাবেন না। অতএব ব্যবসায়ীরা সাবধান। وزاد بن خالد الجهني قال قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له مثل أجرهم من غير ينقص من أجورهم شيئا رواه ابن ماجه। যে ব্যক্তি একজন সায়েমকে ইফতার করালো, তার অনুরূপ সওয়াব হবে যত সব ওই যারা খেয়েছেন আপনার ইফতার, তাদের যত সওয়াব হবে তাদের সব সম্পূর্ণটা আপনার আমলনামে লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। রমজান মাসে সায়েমদেরকে বেশি বেশি খাওয়ানোর চেষ্টা করবেন। আমরা ছোটোবেলায় দেখছি রোজদারি ভাত, এবং দিন যেত না যে রোজদারকে খাওয়ানো হতো না। আর মসজিদে সব ইফতার নিয়ে আসতো, গ্রামের মুসল্লিরা সব মসজিদে এসে মাগরিবের সময় বসতেন, এবং চারিদিক থেকে মসজিদের আশপাশে যত বাড়ি, সব বাড়িতে কেউ ক্ষীর পাঠাবে, কেউ পিঠে পাঠাবে, নানা রকম খানা চলে আসবে। আর মুসল্লিরা ওগুলো ওই কলার পাতায় করে সব ভাগ দিয়ে বসাইবে, যত মুসল্লি আসুক ভাগযোগ করে খাবে। যে সবারই খানা একসাথে খাওয়ার মধ্যে একটা বরকত আছে। অত একজন মাত্র 1 থালা ক্ষীর পাঠিয়েছে, অথচ খাচ্ছে কিন্তু 50 জন। ওই ব্যক্তি 50 জনের নেকি পেয়ে গেল। এখন এটা পাল্টে গেছে, কেন আমরা করে কি একজন বড় লোক সে সবাইকে খাওয়ায়, সব তো সে একাই পেলেন। একজন খাওয়ালে হবে না, সবাই মিলে খাওয়া, তাহলে সবাই মিলে নেকি পাবেন। আস্তে আস্তে সিস্টেম পাল্টে যাচ্ছে, নেকিও আমাদের কিন্তু কমে যাচ্ছে, অত খরচ কিন্তু বাড়তেছে। আর ইফতার করার সময় 3 মিনিট দেরি করবেন না। ইসলামিক ফাউন্ডেশন এর বদভ্যাস ছেড়ে দিয়েছে গত বছর থেকে, এবারও সেটাই নিয়ম রাখছে। ওরা 3 মিনিট দেরি করতে আজান দিত না, ওটা বাদ হয়ে গেছে। আমরা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান ধর্মমন্ত্রীর কারণে এটা হয়েছে, তবুও তার বিরুদ্ধে মিছিল হয়েছে। সকল ওলামাইকেরা মিছিল করেছেন যে ইসলামিক ফাউন্ডেশনকে লামোজায় ঢুকাইছে। লামোজ ধরে 3 মিনিট আগে করে, সূর্য অস্তের সঙ্গে সঙ্গে সায়েম ইফতার করবে। পরিষ্কার হাদিস রয়েছে, আমরা সেটা আমল করি। কিন্তু এটা নিয়ে বিভিন্ন জায়গায় মামলা মোকদ্দমা পর্যন্ত হয়েছে, যারা আমাদের সিয়াম নষ্ট করে দিল। না, 3 মিনিট আগে পরে বড় কথা নয়, সূর্যাস্তের সাথে সাথে আপনি ইফতার করবেন, এটি হলো বড় কথা। সূর্যাস্ত পরে এহতিয়াতের কারণে 3 মিনিট দেরি করবেন, এটা চলবে না।
قال قال رسول الله صلى الله عليه وسلم عجل الفطرة وأخر السحر তোমরা ইফতার দ্রুত করো এবং সেহরিটা দেরিতে করো। আপনারা যারা আমাদের বয়সী লোকেরা আছেন জানেন যে আমরা রাত 2টার সময় উঠতাম না আগে ছোটোবেলায়, উঠে সেহরি করে এক ঘুম মেরে তারপরে ফজর। এই জীবন আলহামদুলিল্লাহ এইসব হাদিসের প্রচারের কারণে আস্তে 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 সব দূর হয়ে গেছে। যারা এগুলো করতেন তারাও বাদ দিয়েছে, তারা আমাদের মতোই করে, এই আহলে সাথে ঠিক করে খাম কারদের আগে উঠে কী লাভ। সিয়াম ও কিয়াম বইটা নিয়ে যাবেন, কাজে লাগবে, সবসময় কাছে রাখবেন। وعن أبي ذر قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل إذا صلى مع الإمام حتى ينصرف حسب له قيام ليلة رواه أبو داود الترمذي মিশকাতে 1285 নম্বর হাদিস, 1298 নম্বর হাদিস। যখন কোনো ব্যক্তি তারাই পড়তে আসে, সাল্লাম আল ইমাম, ইমামের সঙ্গে সালাত আদায় করে, হাত্তাই আনসারেবা, যতক্ষণ ইমাম সালাত শেষ না করেন, হসিব আল্লাহ কেয়ামু লাইলাতিন, তার আমল নামে পুরো রাত্রি জাগরণের নেকি লেখা হয়। হাদিসটা মানবেন তো? আমরা খালি বলে যাচ্ছি, কিন্তু মানার চেষ্টা করবেন। আমল বৃদ্ধি পাক এটা কে না চায় বলেন? সারাদিন কাজ করবো অথচ না খেয়ে থাকবো। রাত্রিবেলা আমাদের এখানে বোধহয় রাত মগরিবের আপনারা একটু পরে ঘোষণা শুনবেন, কটায় ঈশ্বর আজান হবে, কটায় জামাত হবে, সালাতের পরেই ঘোষণা শুনবেন। যখন আজান হবে, যখন সালাত হবে, দেরি করবেন না, আসবেন নিয়মিত। ইনশাল্লাহ এর মাধ্যমে আপনার ইহকালে পরকালে মঙ্গল আছে। যে কোনো সময় মৃত্যুবরণ করলে কেউ আমাকে সাহায্য করবে না। এই মার্কাজটা বহু জানাজার সাক্ষী। বোধহয় একদিন দুদিন অন্তর এখানে জানাজা হয়, জানাজা হলে ভয়ে আতকে ওঠে, হ্যাঁ যে কোনো সময় এই জানাজা আমারও হয়ে যেতে পারে। অন্যের জানাজার আগে নিজের জানাজার কথা স্মরণ করুন, ইনশাআল্লাহ আপনার যাবতীয় দুনিয়ার অহমিকা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানুল মুবারকের মাধ্যমে তাকওয়া হাসিলের তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلى وعز وجل وأتم وأهم وأكبر